আজ আমি একটা অন্য ধরনের আলুর তরকারি করব, যেটা নর্থ ইন্ডিয়ানরা বলে ভান্ডারে বালি আলু। আমাদের ওখানে একটা প্লেন আলুর সবজি, কিন্তু খুব অসাধারণ খেতে। আর এটা লুচি, পরোটা, রুটি সব দিয়ে ভালো লাগবে। আমি তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে শুকনো লঙ্কা ফাটিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। ফ্লেমটাকে মিডিয়াম করে দিই। একটু ভালো একটু ভাজুক। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এটা অসাধারণ খেতে, খুব সিম্পল, 5 মিনিটে রান্না হয়ে যাবে। আমি ছোট একটা টমেটো এটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এবার একটু নুন দেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। হাফ চামচ আর হাফ চামচ মতো নুন দিলাম। সামান্য হলুদ, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি একটু ঢেকে দেবো এটাকে। 1 মিনিটের মতন ঢেকে দিলাম। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। আমি ভিডিওটা এক হাতে ধরে করছি, হয়তো কেঁপে যেতে পারে, আপনারা কিছু মনে করবেন না তার জন্যে। এই যে টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে আমি ধনের গুঁড়ো দেবো, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো দেব। অল্প একটু নেড়ে এবার আলু, আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। এই আলুটা 4টে আলু আছে, এই আলুটাকে এইভাবে ভেঙে ভেঙে দিতে হয়। মানে দানা দানা গোটা গোটা, হালকা গোটা গোটা থাকবে, অথচ ফাটিয়ে ফাটিয়ে এরকম করে দিতে হবে। আমি সব আলুগুলো ফাটিয়ে দিয়ে দিই। সব আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে দেবো। নর্থ ইন্ডিয়ানরা মিষ্টি খায় না, তো আমরা বাঙালি তো সামান্য আমি একটু চিনি দেবো এর মধ্যে। বেশি নাড়বো না, সামান্য একটু হাতে করে একটু চিনি ছড়িয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। এটা একটু ঝোল ঝোল পাতলা পাতলা হবে আর কি, মাখা মাখা হবে না। ভালো করে নেড়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। আর এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি আবার দেখছি কেমন হয়েছে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি। তো এই রেসিপিটা দেখতে দেখতে অবশ্যই যারা নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন। দেখুন আমার আলুর সবজিটা হয়ে গেছে। এবার আমি এর ওপর ধনেপাতা ছড়িয়ে দেবো। যার কাছে ধনেপাতা থাকবে অ্যাভেলেবেল দেবেন, না হলে না দিলেও চলবে। আমার কাছে ছিল, আমি তাই দিলাম। এই সবজিটা অসাধারণ খেতে, লুচি পরোটার সঙ্গে এরকম একটু রসা রসা এরকম ঝোল ঝোল থাকবে হালকা। একবার করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে আপনাদের এই সবজিটা কেমন লাগলো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। একটু ফুটে উঠলে আমি গ্যাসটা অফ করে দেবো। তাহলে আমার রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে করবেন, করে আমাকে কমেন্টে অবশ্যই লিখে যাবেন কার কার ভালো লাগলো, কে কীরকমভাবে এটা করেছেন, বা ভালো লেগেছে কি না। খারাপ লাগলেও আমাকে জানাবেন, ভালো লাগলেও আমাকে জানাবেন অবশ্যই। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওর অপেক্ষা করুন। আমি আবার নতুন রেসিপি নিয়ে আবার আসবো। ধন্যবাদ। গ্যাসটা অফ করে দিলাম।